হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং, জয় বাবা লোকনাথ। দেখো, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন টিপস, মানে যা তোমাদের উপকারে লাগলেও লাগতে পারে। মানি প্ল্যান্টের গাছ। মানি প্ল্যান্টের গাছ সবাই বলে যে বাড়িতে থাকলে অর্থ অভাব হয় না, কিন্তু তার কিছু সঠিক নিয়ম থাকে। যে কোনো জিনিসেই আমরা ভালো কিছু আশা করি, কিন্তু সেই ভালো কিছু করার জন্য আমাদেরও ভালো কিছু করতে হবে, তার স্থানকাল পাত্র সবটা বুঝতে হবে, তাই না? যেমন আমরা যখন ঠাকুর পুজো করি, ঠাকুরকে বসাতে গেলে দেখবে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসাতে হয়, কারণ ঠাকুর ওদিকে বিরাজ করে কথিত আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানি প্ল্যান্ট গাছেরও একটা দিক নির্ধারিত আছে, কোন দিকে কী ফল দেয়। যদি আমাদের অর্থের প্রয়োজনে আমরা মানি প্ল্যান্ট গাছ লাগাই, তাহলে অবশ্যই সেটা দক্ষিণ পূর্ব কোণ দিকে লাগাতে হবে। সবার প্রথম দেখতে হবে মানি প্ল্যান্টের গাছটা যেখানেই রাখি না কেন, গাছের ডগাগুলো, পাতাগুলো কখনোই যেন, মানে ডাল যেন নিচের দিকে মাটি না ছোঁয়, এটা সর্বপ্রথম খেয়াল করতে হবে। তারপরে মানি প্ল্যান্ট গাছটা যাতে লাগাবে সেটা যেন অবশ্যই সবুজ বা সাদা রঙের পাত্র হয়, মানে বোতল কেটেও লাগাতে পারো, টবেও লাগাতে পারো, যাই হোক সাদা কিংবা সবুজ হতে হবে। দ্বিতীয়ত, মানি প্ল্যান্ট গাছে প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে এসে পুজো দেওয়ার সময় তাতে জল দিতে হবে। বৃহস্পতিবারে যদি মানি প্ল্যান্ট গাছে হলুদ দিয়ে জল দেওয়া যায়, তাহলে কথায় আছে যে অর্থের অভাব সংসারে ঢুকতে পারে না, মা লক্ষ্মী বিরাজ করেন মানি প্ল্যান্ট গাছে। শুক্রবার দিন যদি আমরা মানি প্ল্যান্ট গাছে জলের সাথে কাঁচা দুধ দিয়ে তার যত্নাদি করি, তাকে সেবা করি, তাকে স্নান করাই, তাহলে ধনলক্ষ্মীর অভাব কখনোই এই বাড়িতে থাকে না, মানে ধনলক্ষ্মীর কৃপা দৃষ্টি কখনোই বাড়ি থেকে সরে যায় না। তাই সকলের কাছে আমার একান্তভাবে বিনম্র একটাই অনুরোধ, যদি তোমরা মনে করো যে অর্থে অভাবে মানি প্ল্যান্ট গাছ লাগাচ্ছ, তাহলে তার যত্ন ঠিক এইভাবেই করো, দেখো অর্থাভাব কখনোই হবে না। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ